আসসালামু আলাইকুম। বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। বন্যার রান্নাঘরে আপনাদের জন্য নিয়ে এসেছি কচুর লতি দিয়ে ইলিশের লেজ ও মাথার একটি দুর্দান্ত রেসিপি। সাথে কিছু কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। ইলিশ মাছের মাছ বরাবর একটু কেটে নিয়েছি। এখানে লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন লেজ আর মাথাটা ভেজে নিব। ভেজে তুলে রেখে কিছুটা তেল অ্যাড করব এর সঙ্গে। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। এখানে কিছু পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে কিছু কাঁচামরিচ ফালি অ্যাড করব। সাথে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ এবং জিরার পেস্ট, পরিমাণ মতো এখানে অ্যাড করব লবণ, হলুদের গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো। আপনারা চাইলে এটা শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন। এখানে কিছুটা শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করলে কালারটা খুবই ভালো আসে। সামান্য পরিমাণ পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নিব। আর একবার পানি অ্যাড করে কষিয়ে নিয়েছি। এখানে কেটে ধুয়ে রাখা লতি এবং কাঁঠালের বিচিটা অ্যাড করে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই কাঁঠালের বিচিটা আমার ফ্রোজেন করা। একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে ফ্রোজেন করে রাখতে হয়। আর লতিগুলো খুব সহজেই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। এটাও আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ঝটপট করে লতিগুলো পরিষ্কার করে নেওয়া যায়। এখানে ঢেকে দিব। কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর এই লতিটা চিকন লতি, সিদ্ধ হতে সময় লাগে না। আর যে কোনো খাবারই একটু কষিয়ে কষিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। লতি বেশিরভাগই আমরা চিংড়ি দিয়ে রান্না করে খাই। কখনো যদি আপনারা ইলিশ মাছ বা ইলিশ মাছের লেজ মাথা দিয়ে না খেয়ে থাকেন, অবশ্যই একবার ট্রাই করবেন। ভিন্ন রকম স্বাদ, খুবই ভালো লাগবে। এখানে ভেজে রাখা মাথাগুলো অ্যাড করে দিব। ভেজে রাখা মাথাগুলো অ্যাড করে নেড়ে চেড়ে নিব। তারপর ঝোলের জন্য পানি অ্যাড করব। এভাবে একবার রান্না করে দেখবেন, সারা জীবন মুখে লেগে থাকবে। এটাকে আপনারা কচুরলতির চচ্চড়িও বলতে পারেন। এখানে ঝোলের জন্য পানি সামান্য পরিমাণে অ্যাড করব। যেহেতু এটা ঝোল বেশি রাখবো না, একদম মাখো মাখো টাইপের হবে। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। এখানে দেখুন ঝোলটা একদমই কমে এসেছে। আর লবণটা চেক করে নেবেন। চুলা অফ করে দিয়েছি, একদমই আমি ঝোল কম রেখেছি। পরিবেশন করে নিয়েছি। তৈরি হয়ে গেল আজকের আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতির দুর্দান্ত রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।